কিছু অশুভ হবে। সেই অশুভ আর কেউ নয়, আমি। নমস্কার স্যার। নমস্কার মাসিমা। উফ, আপনারা দুজন মিলে তো আমার জীবনটা পুরো ওলটপালট করে দিয়েছিলেন। প্রাণে যখন বেঁচেই গেছিস তখন শহর ছেড়ে চলে গেলেই পারতিস, ফিরে এলি কেন? স্যার, আপনাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করার জন্য। দেখুন, আপনার ভাই গাঙ্গুলি হোক আর বীরপ্রতাপ হোক, আমার তার সঙ্গে কোনো মতলব নেই। আমার মতলব হচ্ছে এই খাকি ইউনিফর্মের সঙ্গে। কি ঠিক বললাম না মাসিমা? শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু পুলিশকে নয়। স্যার, এ তো আর সত্যিকারের পুলিশ নয়। তাছাড়া সামনে নির্বাচন, এই মুহূর্তে আমরা তো নতুন কোনো এসিবি অ্যাপয়েন্ট করতে পারবো না। তার থেকে বরং বেটার একে রেখে দিই, ইউজ করো। দূর, বিশ্বাস করবো কি করে? কারেক্ট। তাই আমার সবচেয়ে ভালোবাসার জিনিসকে আপনাদের কাছে বন্ধক রাখবো। বন্ধক? সেটা কি? আমার জীবন, আমার ভালোবাসা, আমার মনের মানুষ, আমার জিজু। ইতিহাসে আমি অনেক বউ বন্ধক রাখতে দেখেছি, কিন্তু জামাই বাবুকে কোনোদিন বন্ধক রাখতে শুনিনি। এই 19-20 হবে না তো? আমার মাথা কেটে ঘন্টা করে দরজায় ঝুলিয়ে রাখবেন। ব্যাপার কি জিতু, হঠাৎ তো জরুরি তলব? হ্যাঁ, কোন ফিল্ম স্টার দেখাবে বলে ডেকে নিস? এটা ফিল্ম স্টার? এটা তো একটা দাঁড়িয়ালা রামচাকুর দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? মালা পরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বিয়ে পিয়ে করবি নাকি? মালা ফলা। আর তুই এখনো আমার সেই ইউনিফর্ম পরে ঘুরছিস? এটা উনি দিয়েছেন। কেন, কি ব্যাপার? তুই কি শুটিং এ ড্রেস সাপ্লাই করিস? উনি হোম মিনিস্টার জিজু। হ্যাঁ, হোম। এই কিছুদিনের মধ্যে এই চিফ মিনিস্টার হবে। কেটে পড়ছি, কেটে পড়ছি। এখান থেকে বেরোনো অত সহজ নয়। কেন, এখানে কি লক্ষণ রেখা দেওয়া আছে? হ্যাঁ, ওই লক্ষণ রেখার পেছনে সীতা ছিল, আর এই লক্ষণ রেখার পেছনে তুমি। মানে আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে জিজু। কেন, তুই আমার শালা, তুই বল না যে আমি না গেলে হলদিয়ার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। এক মিনিট, তোমার শালাই তোমাকে এখানে বন্ধক রেখে এই চাকরি পেয়েছে। বন্ধক? কি পেয়েছিস কি তুই? কি পেয়েছিস কি তুই? আমি কি থালা না বাটি, গয়না না গাটি যে তুই আমায় বন্ধক রেখে দিলি? নিজে পুলিশ হবি বলে জামাই বাবুকে বন্ধক রেখে। আর সেদিন যদি তুমি মদকে উল্টো পাল্টা না বলতে, তাহলে এগুলো করতাম না। কবে কি একটা উল্টো পাল্টা কথা বলেছি, তার বদলা তুই এইভাবে নিবি? তরিকা ছাড়ো না, যা হয়েছে হয়েছে। আমার ভাইটা তো চাকরি পেয়ে গেছে। থ্যাংক ইউ দিদি। বাবা, আই এম প্রাউড অফ ইউ। কানের গোড়ায় দেবো না। বাবা ডাকছে। কি ব্যাপার? কফি রেডি আছে। অর্থাৎ ওসব কফি পাবি আমি ছেড়ে দিচ্ছি। কফি খাওয়ার জন্য নয়। তবে ভজন, আগে কফি গুলো দিয়ে এসো। কপালে জুটলো এমনই শালা, হাতে ধরিয়ে দিল কফির থালা। কি হলো? হ্যাঁ, যাই। যাও। হ্যাঁ, যাই। আপনার বাপের রেখে যা চাকর আসছে। তুই কি করছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না জিতু। আমি যা করছি সব ভেবেই করছি দিদি। এতে কলকাতার মানুষের উপকার হবে। তুমি চিন্তা করো না দিদি, ওদের আমি শেষ করবোই। ওরা শেষ হবে না, শেষ হবি তুই। এই ভিডিও ক্লিপিংস দেখিয়ে করব বাজি। বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর আমি কখনোই সমর্থন করি না। আপনাদের আরো সংযত হওয়া উচিত। সরি স্যার। আপনার কিছু মেদিনীপুর জনসংযোগ বাড়ান। আচ্ছা, আপনি একটু পারমিটটা খেয়াল রাখবেন, ফাইলগুলো আজকে আমায় দিয়ে দেবেন। আমি বিকেলের মধ্যে ওগুলো দেখে সাইন করে দেবো। ঠিক আছে স্যার। এখানে না, সর্বত্র উপরে খাবো। আর চলুন একটা ভিডিও দেখাবো। দেখছি স্যার। কোথায়? তোমার জামাই বাবু ওপরে ডাকলো, বললো জুস খাবে আর কি একটা ভিডিও দেখাবে। সারা বাড়ির মধ্যে তোমাকেই খুঁজে পেলো সোনা। মানে শোনো, কিছু মানুষ আছে যারা শুধু মহিলাদের পছন্দ করে, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা মহিলা আর যাও যাও যাও, ওপরে জুস খাওয়াবে না, জুস নিগড়ে বার করে দেবে। সাবধান। না,
কিসে কি হলো বন্ধু? তুমি না আমাকে খুব জোর বাঁচিয়েছো। আরে না না, এতে বাঁচানোর কি আছে? আসলে কি জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি আমার সুপারিশ করেছিলে বলে। আর একটা জিনিস, তোমার মুখ দেখে বোঝা যায় তোমার অনেক কষ্ট। আমার না খুব কঠিন অবস্থা। মুখ দেখে তুমি আর কি বুঝছো? আহা, এখানে নয় বন্ধু, অন্য কোথাও, অন্য কোনো খানে চল। কি ব্যাপার বলো তো? এত বড় পার্টি? আরে তুমি আমাকে এত বড় একটা চাকরি পাইয়ে দিয়েছো, তার জন্য এইটুকু একটা পার্টি। এটা এইটুকু পার্টি? আরে আমি তো 15 বছর ধরে দল করছি। রামকৃষ্ণ বাবু কখনো এই পার্টি তো দূরে থাক, এইটুকু কোল্ড ড্রিঙ্কও খায়নি। খাও খাও, বিল নিয়ে চিন্তা করো না, বিল আমি দেবো। না 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 না, বিল নিয়ে ভাবার কোনো দরকার নেই, আজ পুরোটা ফ্রি। এটা কে রে? বেশি দেশ হয়ে গেলে কেটে পড়ো। বারের মালিক জানতে পারলে ওদের লাথি মেরে বাবা বাবা করে দেবে। এক্সকিউজ মি, আমি এবারের মালিক। ও মালিক! আরে বাপ রে বাপ, তোকে দেখে তো মনেই হচ্ছে না মালিক। এক মিনিট। বলছি যে তুষার কাপুরকে দেখলে মনে হয় ওর বাবা জিতেন্দ্র? না। আগে আমি ওয়েটার ছিলাম, এখন মালিক। আরে বাস, এত তাড়াতাড়ি কপাল খুলে গেল কি করে? কি করে? ওই দেখো। উনি তো আমাদের দেবী, অঞ্জলি দেবী। আপনাদের দেবী? আরে কি করছে? কি বললেন? আপনি জানেন উনি কে? উনি হিমালয় 364 দিন কঠোর তপস্যা করে যে শক্তি সঞ্চয় করেন, সেই শক্তি ওই আংটিটা পুরো একদিনের জন্য এই বাড়ি আসে। তারপর বেছে নেন কাকে ওই আংটি দেবেন, ব্যাস তারপরই তার কপাল খুলে যায়। বাবা বাড়ি এখানেই তো সব রকমের মানুষ আসে, ওই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ব্যাস আর নয়। তাই জন্য বাঁচতে সুবিধা আর কি। আচ্ছা, এর আগে কি অঞ্জলি দেবী অন্য কাউকে আংটি পরিয়েছে? কি বলছেন? এই যে আমি পড়েছি, ওয়েটার থেকে মালিক, তারপর ওই যে সানি লিওন। বাবা কি ক্ষুদ্র ছিল, আংটি পড়লো একেবারে বিরাট হয়ে গেল। কিছু হলো না? হয়নি, আমার মনে হবে না। এত লোকের মধ্যে আজ আমায়